দেখো তো যেসব কারণে মানুষ ইমান থেকে খারিজ হয়, তারপরে হলো কথা দিয়ে মানুষ ইমান থেকে যে খারিজ হয়, তার ভিতরে একটা হলো আল্লাহকে গালি দেওয়া, তার রাসূলকে গালি দেওয়া, ইসলামের কোনো বিষয়কে নিয়ে গালমন্দ করা। অনেক নাস্তিকরা করছে, এদের কুফরি ভরে অবশ্য আমাদের কারো সন্দেহ নেই, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে, এর ফলে তারা ইমান থেকে বের হয়ে যাচ্ছে। নাম্বার 2, ঠাট্টা করা, বিদ্রুপ করা, আল্লাহর কোনো বিষয় নিয়ে, দিনের কোনো বিষয় নিয়ে, রাসূলের কোনো নবী রাসূলকে নিয়ে, আল্লাহর কোনো আসমানি কিতাবকে যদি কেউ ঠাট্টা করে। আমাদের যে ছোট বন্ধু তেলাওয়াত করেছেন এই আয়াত, সে আয়াত এই বিষয়টিকে প্রমাণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, দিনের মানে মৌলিক বিষয় নিয়ে বিদ্রুপ করা মানুষদেরকে জিজ্ঞাসা করেন কেন করছো, তারা বলবে আমরা তো ঠাট্টা করছি, মজা করছি। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহর আয়াত নিদর্শন নিয়ে তোমরা, আল্লাহ রাসূলকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো। আমাদের সমাজে এরকম বিদ্রুপ করা মানুষের সংখ্যাও কিন্তু কম না। অনেক যুবক ভাইয়েরা বিশেষ করে আছেন, অনেক যুবক ভাইরা আসেন, বিদ্রুপ করে কি বলেন নিজেও টের পান না। কিছুদিন আগে একটা বের হয়েছে, একদিন তো মরেই যাব, এই স্লোগান বাইরে হয়েছে না কিছুদিন আগে। যদি এর ফলে মানে কাফের হয়ে যাবে আমি সেটা বলছি না, কিন্তু এটা হলো একজন যুবক দিনের ব্যাপারে যে সে চরম মূর্খ, এটা প্রমাণ হয় তার এই ধরনের টেন্ডেন্সি থেকে, যে দুষ্টমি আর মজা কোথায় করা যাবে কোথায় করা যাবে না এটুকু যদি জ্ঞান না থাকে, তাহলে সে মুসলমান হিসেবে নিজেকে দাবি করা লজ্জার বিষয়। ইমান ভঙ্গের কারণ সম্পর্কে না জানার কারণে, ইমান দুর্বল হয় কি সে সমস্ত বিষয় না জানার কারণে আমাদের যুবক ভাইরা এই সমস্ত বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার দুঃসাহস দেখায়। এবং এই যুবশ্রেণীর ভিতরে এমন এমন বিষয়ও দেখা যায় ঠাট্টা বিদ্রুপ করে, যেটা মূলত আল্লাহর প্রতি ঠাট্টা হয়ে যায়, তার রাসূলদের প্রতি ঠাট্টা বিদ্রুপ হয়ে যায়। এর ফলে মানুষ ইমান থেকে খারিজ হয়। এই জন্য দিনের বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করার আগে 7 বার চিন্তা করতে হবে। এটা কখনো কখনো ইমান থেকে খারিজ করে দেয়, আর হারাম, এতে কোনো সন্দেহ নাই যদি দিনের কোনো সাধারণ বিষয় নিয়ে কী করে মানুষ ঠাট্টা বিদ্রুপ করে। নাম্বার 3, দিনের কোনো বিষয়কে যদি মুখে অস্বীকার করে, আগে বলছিলাম আমরা অন্তরে অস্বীকার করা, মুখ থেকে যদি প্রকাশ্যে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, আমি ফেরেশতা মানি না, নাউজুবিল্লাহ, কেউ ফেরেশতাকে অস্বীকার করলো, জিন এর অস্তিত্ব আছে। আমাদের সমাজে কিন্তু একটা বড় অংশের মানুষ, ইভেন আপনার অনেক ডাক্তাররা, অনেক সায়েন্সের ছাত্ররা, অনেক মানুষকে দেখা যায়, একটা বড় অংশের মানুষ আছে আমাদের সমাজে যারা জিনকে অস্বীকার করে, জিনের অস্তিত্ব আছে বলে এটা স্বীকার করেন না। আমি এরকম বহু মানুষের সাক্ষাৎ পেয়েছি যারা মনে করেন জিন বলতে কোনো কিছু নাই, কারণ জিনকে দেখা যায় না, ছোঁয়া যায় না। যত জিনে আক্রান্ত রোগী সবগুলোকে তারা মানসিক রোগী মনে করেন। আবার যারা জিন ঝাড়া, জিনের রোগী চিকিৎসা করে, যারা খায় পেট চালায়, সে সমস্ত তাবিজের ব্যবসায়ীরা, তাদের কাছে আবার যত রোগী আছে সবগুলাই জিনের রোগী, কোনোটাই মানসিক রোগী না। তো একদিকে ডাক্তাররা তারা বলে যে সব হলো আমাদের রোগী, সব মানসিক রোগী, সব এখানে নিয়ে আসো। আরেকদিকে তাবিজ ব্যবসায়ীরা বলে সব হলো আমাদের রোগী, এখানে নিয়ে আসো। ঠিক না ঠিক? রোগীর নিয়ে টানাটানি হয় না? হয় না। অথচ কিছু লোক মানসিক রোগী, আবার কিছু লোক জিনের রোগী। একজন মুমিন সে জিনকে অস্বীকার করতে পারে না, কারণ কোরআনে কারিমে একটি সূরা সূরাতুল জিন, সেখানে জিনের অস্তিত্বের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, এবং জিন মানুষের উপরে যে সাওয়ার হয় এই বিষয়টিও কোরআনে আলোচনা হয়েছে। বিধায় এটাকে অস্বীকার করা কোনো মুমিনের জন্য জায়েজ নেই। যারা জিনকে অস্বীকার করেন, সৌভাগ্যবশত তারা হয়তো জিনে আক্রান্ত হন না। আমরা জিনে আক্রান্ত মানুষের এমন কিছু পরিস্থিতি দেখার দুর্ভাগ্য আমাদের হয়েছে যে ওইগুলো যদি তাদেরকে দেখাইতে পারতাম তাহলে মনের দুঃখ মিটত, যে জিনে কিভাবে ধরে। দেখো, একটা বাচ্চাকে জিনে আক্রমণ করে তার উপরে সওয়ার হয়েছে, তাকে ধরে টেনে ফেলে দেয় খাট থেকে। আমার পরিবারের একটা বাচ্চার কথা বলছি, তার পাও বেঁধে রাখা হয় যাতে না খুলতে পারে, না টানে ফেলতে পারে। মুহূর্তের ভিতরে সে বাঁধ খুলে ফেলতেছে। এটা কোন মানসিক রোগী বলবেন আপনি? কোন মানসিক রোগী বলবেন? মুহূর্তের ভিতরে জানলা দিয়ে বের করে ফেলে দিচ্ছে। কোন মানসিক রোগী বলবেন এগুলো? এই জন্য যারা এগুলোকে অস্বীকার করে তারা মনে করে তারা অনেক বেশি বুদ্ধিমান। মৌলভী সাহেবরা, মুসলমানরা সব বেকুব, না দেখা বিষয় বিশ্বাস করে, অন্ধবিশ্বাস করে। কোরআনে কারিম যা বলেছে সেটা প্রমাণিত। বুঝো নাই, এটা তোমার অন্ধত্ব, তোমার মূর্খতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানের উপরে মৃত্যু পর্যন্ত অটল অবিচল রাখার তৌফিক দান করুন। ইমান ভঙ্গের যত কারণটা আছে, ইমান ধ্বংসের যত কারণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। প্রিয় ভাইরা আমার, তাহলে এরকম কোনো বিষয় যদি অস্বীকার করে, যেগুলো কোনো দ্বারা প্রমাণিত সুস্পষ্টভাবে, মুখে যদি অস্বীকার করে, তাহলে কুফরি হয়। এর ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। নাম্বার 4, যদি কেউ নবী দাবি করে নিজেকে, যেমনটি গোলাম আহমদ কাদিয়ানি করেছে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউবআতা দাজ্জালুনা কাযাবুনা করিবাম মিন 30 কুল্লুহুম ইয়াজমু আন্নাহুম রাসূলুল্লাহ। বুখারী মুসলিমের হাদিস।
নবী ইসলাম বলেছেন কিয়ামত ততর মধ্যে কায়েম হবে না যতর মধ্যে পৃথিবীর 30 জন মিথ্যুক না পাওয়া যাবে, যারা শুধু মিথ্যুক না, মিথ্যুকদের সর্দার, সারা পৃথিবীর মিথ্যুকদের নেতা। এদের চাইতে বড় মিথ্যুক আর কেউ হতে পারে না। কাজ্জাব, কাজেব না, কাজ্জাব সবচেয়ে বড় মিথ্যুক, কারণ আল্লাহর নামে মিথ্যাচার করেছে, তার নবী হওয়ার দাবি করেছে। এরকম লোক 30 জন আসবে, না আসা পর্যন্ত 30 সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। কয় সংখ্যা পূরণ হয়েছে আমার জানা নাই, তবে নবী সাল্লামের পরপর থেকেই যে শুরু হয়েছে, সাহাবীদের যুগে শুরু হয়েছে নবী দাবি হওয়ার ঘটনা, সর্বশেষ এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী পর্যন্ত আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। এদের ফলে, এই আকীদার ফলেও যদি কেউ মনে করে অমুকে নবী হয়েছে, নবী ইসলামের পরে, অথবা সে দাবি করে, তাহলে সে কি হয়? ইসলাম থেকে খারিজ হয়। নাম্বার 5, যদি কেউ নিজে গায়েব জানে এটা দাবি করে। আগে বলেছিলাম কেউ গায়েব জানে এটা বিশ্বাস করে, এখন হলো যদি কেউ বলে যে আমি গায়েব জানি, আমি গায়েব সম্পর্কে বলতে পারি, তাহলে এর ফলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লা আলামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, বলে দিন আসমান এবং জমিনের কেউ গায়েব জানেন না আল্লাহ ছাড়া। এরপরে আসেন কিছু কিছু বিষয় আছে যেগুলোর ফলে ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান ধ্বংস হয়। সেগুলো হলো কর্মগত। আগে ছিল বিশ্বাসগত এবং স্বীকৃতিগত, মুখের কথা, এখন হলো কর্মগত। এক নজরে বলে ফেলছি, সময় কম। নাম্বার 1, শিরক করা আল্লাহর সাথে কর্মের মাধ্যমে। শিরক যেরকম অন্তরে বিশ্বাসের মাধ্যমে হয়, মুখের কথা দিয়ে শিরক হয়, আবার কাজের মাধ্যমে কি হয়? শিরক হয়। যেমন সিজদা করলো আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে, জীবিত বা মৃত কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে যদি কেউ সিজদা করে, তাহলে শিরকে আকবার করলো, কাজের মাধ্যমে শিরক করলো। এর ফলে সে মুখে যতই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুক না কেন, সে ইসলাম থেকে, ঈমান থেকে খারিজ। যত মানুষ মাজারে সিজদা করে, যত মানুষ বিভিন্ন আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা করে, গায়রুল্লাহর কাছে দোয়া করে, এরা সবাই শিরকে আকবারে লিপ্ত। এর ফলে ঈমান থেকে তারা খারিজ হয়ে যায়। নাম্বার 2, এই টাইপের লোকদের ভিতরে অনেকেই আছেন যারা আল্লাহর কালাম, কোরআনে কারীম অথবা যদি কোনো কিছুকে অপমান করে, অপদস্থ করে, যদি এরকম কেউ করে, তাহলে এর ফলে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। সর্বশেষ যেটি বলবো তা হলো মুশরিকদের, অমুসলিমদের, ইসলাম বিদ্বেষীদের বা ইসলামের শত্রুদের যদি কেউ সহায়তা করে, তাদের সাথে যদি কেউ হৃদ্যতা স্থাপন করে, তাদের বিপদে পাশে দাঁড়ায়, মুসলমানদের বিপদে পাশে না দাঁড়ায়, এবং প্রকাশ্যভাবে মুসলমানদের শত্রুদের সহায়তা করে, এর ফলে সে কি হবে? ঈমান থেকে খারিজ হয়ে যাবে। কিছু লোক আছে যাদেরকে আমরা ঈমান থেকে খারিজ বলবো না, তবে কাছাকাছি ক্যাটাগরি। সেটা হলো এই যে নিউজিল্যান্ডের যে হামলাটা হলো মসজিদে, আমাদের অনেকগুলো মুসলমান ভাইকে আমরা হারালাম। আমাদের দেশের একটা বড় ধরনের বেশ অনেকগুলো মানুষ বা বড় একটা শ্রেণী আমাদের দেশের রয়েছে যাদের কাছ থেকে কোনো প্রতিবাদ আমরা দেখিনি। অথচ কিছুদিন আগে বা কিছুকাল আগে ফ্রান্সে যে হামলা হয়েছিল, শার্লি হেবদোতে যে হামলা হয়েছিল, সেখানে খ্রিস্টানরা মারা গেছে। সেখানে দেখা গেছে তাদের প্রোফাইল পিকচারে তারা সেই ছবি তারা স্থির করেছেন এবং প্রতিবাদের র্যালি বের করেছেন, বিভিন্ন প্রোগ্রাম করেছেন। কিন্তু যখন মুসলমানরা মারা গেছেন, তখন তাদের মুখে সব কুলুপ এঁটে গেছে। এই টাইপের নামধারী মুসলমান, অমুসলিমদের কথা নিয়ে আমার মাথা ব্যথা নাই, নামধারী মুসলমান বা নিজেকে ইমানদার দাবি করে, এই টাইপের ইমানদারদের সংখ্যা এদেশে হাজার হাজার লাখ লাখ, যাদের অন্তরে কোনো রেখাপাত হয় না এই ঘটনায়। তো এটা এই ক্যাটাগরির। সরাসরি তাদেরকে আমি সবসময় সবাইকে গণহারে কাফের বলতে পারবো না, তবে তারা এটা ঈমানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কাজ করলেন। ঈমান যদি থাকে তাহলে সমস্ত মুমিনের কষ্টে তার ভিতরে কষ্ট অনুভব হবে। ফ্রান্সের খ্রিস্টানের মৃত্যুতে সেই দুর্ঘটনায় তুমি খুব সোচ্চার ছিলে, প্রতিবাদ করলে, নিজেকে মানবতাবাদী জাহির করেছো। এখন একটা বড় সমস্যা হলো মুসলমানদের মধ্যে স্মার্টনেস জাহির করার জন্য, নিজেকে মানবতাবাদী জাহির করার জন্য, অন্য ধর্মের মানুষের উপরে কিছু হলে সে একেবারে দেখায় যে আমি মুসলমান হয়েও প্রতিবাদ করি, কিছু একটা ঘটায় ফেলছে। এদিকে মুসলমান মেরে ধ্বংস করে ফেললেও তার মনে কোনো ব্যথা আসে না, তার কোনো প্রতিবাদ আসে না। এই সবগুলাই এই পয়েন্টের কাছাকাছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান বিধ্বংসী যত বিশ্বাস আছে, যত কথা আছে, যত কর্ম আছে, এর সবগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। সর্বশেষ যে কথা বলে শেষ করতে চাই তা হলো, আমরা এই মূলনীতিগুলো শুনলাম, এগুলোর উপরে ভিত্তি করে এখন বিসমিল্লাহ পড়ে কাগজ কলম নিয়ে বের হয়ে যাব এলাকায় এলাকায়। কে কে এই পয়েন্টগুলো কার কার ভিতরে আছে তার নামে শেষে বলে দিব অমুক বেঈমান, অমুক কাফের। কি বলেন? ফেসবুকে স্ট্যাটাস দিব যে আমরা ঈমান ভঙ্গের যে কারণ সম্পর্কে জানতে পারলাম, তার আলোকে অমুকের পুত অমুক, সে বেঈমান, সে কাফের। কি বলেন? এই কাজটা করবেন না? কেন করবেন না? এই জন্য করবো না যে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের এক্ষেত্রে
দুটি পয়েন্ট আছে যা আমাদের অনেক ভাইয়েরা না বোঝার কারণে তারা নিজেদেরকে মানুষকে কাফের ফতোয়া দেওয়ার কন্ট্রাক্টরে নিয়ে নিছেন। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কাফের হওয়ার মূলনীতি বলে, কিন্তু সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে কাফের হওয়ার জন্য ওই মূলনীতি পাওয়া গেলেই বলে দেওয়া হয় না। এই পয়েন্টগুলো কোনো ব্যক্তির ভিতরে পেয়েছেন, আপনি নির্দিষ্ট করে ওই ব্যক্তিকে কাফের বলার দুঃসাহস সবসময় দেখানো যাবে না, জায়েজ নাই। কারণ হতে পারে সে মাজবুর, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। আল্লাহ বলেছেন কাউকে যদি বাধ্য করা হয়, তার অন্তরে ঈমান থাকে, সে কুফরি করলো কিন্তু কারোর প্রেসারে করলো, আপনি তো জানেন না যে কেউ হয়তো প্রেসারে করছে, তাহলে তাকে যে আপনি কাফের বললেন। সহিহ বুখারীর হাদিসে নবী আলাইহিস সালাম পরিষ্কারভাবে জানিয়েছেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইকে কাফের বলবে, মান দাআ রাজুলান বিল কুফরি আও ক্বালা আদুউল্লাহ ওয়া লাইসা কাযালিকা ইল্লা হারা আলাইহি। কাউকে আপনি কাফের বললেন, সে আসলে কাফের না, তার কোনো ওজর আছে, ভিতরে কোনো নেপথ্যের ঘটনা আছে। আপনি কাফের মন্তব্য করার ফলে যদি কাফের না হয় সে বাস্তবে, তাহলে আপনি কাফের হয়ে গেলেন। এই জন্য ঈমান ভঙ্গের মূলনীতি শুনে খাতা কলম নিয়ে অথবা কিবোর্ড নিয়ে জেহাদে নেমে পড়বেন না মানুষকে কাফের বানানোর জন্য। খবরদার, এটা ভয়াবহ এক প্রবণতা আজ এক শ্রেণীর তরুণদের ভেতরে, যারা ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করেন তাদের ভিতরে এটা দেখা দিচ্ছে যে তারা গণহারে বা কাফের বলা শুরু করে দিচ্ছেন। আল্লাহ ইয়াজবিল্লাহ, শেখ সুদাইসকে পর্যন্ত কাফের বলছে। আপনারা দেখছেন, খেয়াল করছেন? তারা আহলে সুন্নাহ জামাতের এই সমস্ত মূলনীতি সম্পর্কে ধারণা তাদের নাই। সুনির্দিষ্ট কোনো ব্যক্তির ব্যাপারে কাফের হওয়ার ফতোয়া দেওয়া এটা আলিমদের কাজ, যারা অনেক কিছু পর্যালোচনা করে তার আগ পাশ সব কিছু দেখে তারপরে তারা ফতোয়া জাহির করবেন। এটা আমাদের মতো সাধারণ মানুষের কাজ না। আমরা মৌলিকভাবে বলবো এই কাজগুলো ঈমান থেকে মানুষকে খারিজ করে দেয়, ব্যাস। কিন্তু নির্দিষ্ট করে কাউকে কাফের ফতোয়া দেওয়ার দায়িত্ব আমাদের না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দুঃসাহসিক ভূমিকা থেকে, কাজ থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।